প্রশিক্ষকরা দারুণ দারুণ কথা বলে, এই তোমরা পারবা, তুমি পারবে, অমুক পারবে, বাট আমাকে কি ডাকবে? আমাকে দিয়ে কি হবে? মানে প্রশিক্ষণ করার পরেও, প্রশিক্ষণ নেবার পরেও অনেকে কনফিউশনে ভুগে যে আমাদের দিয়ে হবে কিনা। প্রশ্ন হলো, প্রায় 40-50টি চ্যানেল, ঠিক, রেডিও সেন্টার প্রায় কয়েকটি, সরকারি বেসরকারি বেতার, বাংলাদেশে যদি 100টি দৈনিক জাতীয় পেপার বলা হয় তাহলে তার ডিজিটাল প্ল্যাটফর্ম। এবার তুমি বলো, এই যে 50টা চ্যানেল, 20টা রেডিও, ডিজিটাল প্ল্যাটফর্ম ধরলাম 100টি, তাহলে 150-200কে যদি 24 ঘন্টা দিয়ে ইনটু করি তাহলে কত দাঁড়াচ্ছে? কত ছেলে মেয়ে লাগছে? এবার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, সরকারি বলো, বেসরকারি বলো, আধা সরকারি বলো, আধা সাহিত্য বলো, প্রত্যেকটি প্রতিষ্ঠানের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি করে পেজ থাকে। ব্যাংক বলো, গ্রামীণ ফোন বলো, এই জায়গাগুলোতে কাজ করবে কে তাহলে? আমি তো সংবাদ বাদই দিলাম, আরো তো কাজ আছে। বর্ণনা করছে কে? বর্ণনা করবে কতজন করবে? লক্ষ লক্ষ। আমি যদি বলি যে তোমরা ভর্তি হয়ে গেছো তো, টাকা পয়সা দিয়ে দিয়েছো তো, এখন তো বলতে আর অসুবিধা নাই। লক্ষ লক্ষ কাজ প্রতি মুহূর্তে। এবং তুমি কিন্তু এমনটি ভেবো না যে আমি মাস্টার ডিগ্রি অর্জন করলাম, কালকে একটা চাকরিতে পেয়ে যাব। এমনটি কেউ যদি ভেবে থাকে, ভুল। তোমাকে এখন নতুনভাবে উদ্যোক্তা তৈরি হতে হবে, নিজেকে কিছু করতে হবে, নিজেকে কিছু পথ তৈরি করতে হবে। অফিসে জীবন শেষ, অফিসে জীবন শেষ।